সন্ধ্যা সন্ধ্যা, আরে ওই যে ডাবলু যা বললো সে তো সাংঘাতিক। হ্যাঁ, বিজয় মাথানকে তুই হাজতে পুরে এলি? হ্যাঁ এলাম তো, বাড়ি বসে কাণ্ড করে গেলে সাজা তো পেতেই হবে মা। কি বলে রে বাবা এই মেয়ে? হ্যাঁ, আরে বাবা ওরা কত বড় মানুষ সেটা জানিস? ওরা সারা জীবন তো হাজতে থাকবে না, বেরিয়ে এসে তোকে কি করবে সেটা বুঝতে পারছিস একবার? আর ওই যে সুন্দর মতন ছেলেটা এসেছিল ওর দেওর, বারবার আমার দিকে তাকাচ্ছিল। ওকেও হাজতে পুরেছিস? কি কি বলছিস তুই? তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি রে দিদি? ওই মন্টুকুন্ডা তোর দিকে বারবার দেখছিল, আর দেখলেই বা তোর তাতে কি? তুই জানিস ও কি কি করে বেড়ায়? তুই তো কোনো ছেলেকেই ভালো দেখিস না রে, তোর চোখে তো সব ছেলেই খারাপ, তোর চোখটাই আসলে খারাপ। ওরে তোরা থামবি? আরে এই একটা মেয়ে হয়েছে, সারাদিন শুধু আতস কাজ নিয়ে হাতে দেখছে যে কে ওর দিকে চেয়ে রয়েছে। আরে এই সন্ধ্যা সন্ধ্যা বল না, তুই যে কাণ্ডটা করে এসছিস, হ্যাঁ এরপরে কি হবে বল না, কি হবে বল? তোর কি মনে হয় ওরা তোকে ছেড়ে দেবে? লোক পাঠিয়ে ঘর জ্বালিয়ে দেবে, আর নয়তো সবার মাথা ফাটাবে। দেখ ফাটাক, ঘর জ্বালালে ঘর জ্বালাক, আমিও সব কটাকে জ্বালিয়ে দেবো। যাও তো তোমরা। আর কথায় কথায় গরিব মানুষদের এত ভয় পেলে না বেঁচে থাকা দায় হয়ে যাবে। অনেক রাত হয়েছে মা, আর হল্লা করো না। দিদি যা, ঘুমিয়ে পড় তোরা। ঘুম? নিশ্চিন্তে ঘুমানোর কি আর উপায় রেখেছিস তুই? আমি তো কিছু বললেই খারাপ। দিল আমার মাথাটা খারাপ করে। কি চিন্তা হচ্ছে আমার। আচ্ছা তাহারাটা ঘুমিয়ে পড়েছে শুনো, এরকম আনচান আনচান হচ্ছে কেন মনটা আমার? এত কুগাইছে কেন? সত্যি মেয়েটার কোনো বিপদ হলো না তো? নেশায় কি লোকটা ঘুমিয়ে পড়েছে? অফিসার, ওই মেয়ে কোনো অবস্থাতেই এখানে নিজে আসবে না। দেখেছি তো ওই মেয়েকে, ডাকাত ডাকাত একটা মেয়ে, শরীরে কোনো মায়া দয়া নেই। আপনি এই কেসটা তুলে নিন না, নাহলে কি হবে বলুন তো মাঠানের? ন্যাকামি, এত গুমর যখন থাকুক জেলের মধ্যে তোমার মাঠান। প্রধান মশাই, কি হবে এখন? একটা কথা কিন্তু আমি আপনাকে বলতে চাই, ওই সন্ধ্যা মেয়েটা কিন্তু সহজে ভাঙার মতো নয়। সে কি ও দাদা, তবে কি আমার বৌদি সারাটা জীবন
এখানে থাকবে নাকি? আরে আমার বৌদিটা। তোমাদের এই কুমির কান্না বন্ধ করো দেখি। বুঝে গেছি আমি, তোমাদের কারোর দ্বারাই কিছু হবে না। মাঠান যখন বলেছে ওই মেয়েকে দিয়ে কেস তোলাতে হবে, তখন সেটাই হবে। কিন্তু সন্ধ্যাকে বলবে কে সে কথা? সেটা বলতে একজনই পারে, নীল দাদাবাবু। আপনারা শিগগিরই নীল দাদাবাবুকে খবর দিন। না না, সেটা করা যাবে না। কেন? মাঠান একেবারে বলে দিয়েছেন ছেলেকে যেন কোনো রকম খবর না দেওয়া হয়। ছেলে যখন গুণাক্ষরেও না জানতে পারে যে মা লকআপে রয়েছেন। আসলে দেখুন, মাঠান কত নরম মনের মানুষ আমরা সবাই জানি। কোনো মাই কি চায় নিজের ছেলের সামনে এইভাবে বেইজ্জত হতে? না হলে তো আমি অনেক আগেই বলেছিলাম ফোন করার কথা। মাঠান যখন বারণ করেছে তখন তো নীলকে সবটা জানাতেই হয়। ছেলের কাছে মায়ের নাক কাটানোর এই সুযোগ। ছেলে জানুক মায়ের কীর্তি, দেখুক এসে মাকে লকআপে অন্য কয়েদিদের সঙ্গে কেমন মানিয়েছে। আসামি বিজয়া মাঠান হাজির। আমি লঘু পাপে গুরুদণ্ড আজও পেয়ে আসছি বিজয়া, তবে তুমি গুরু পাপে লঘুদণ্ড পাবে কেন? কেন? আকাশ, আকাশ, কোথায় তুমি? আকাশ, ফোনটা ধরছে না কেন? কত ভাবলাম ছেলের কাছে গুছিয়ে মায়ের গুণকীর্তনটা করবো। শুনতে পাচ্ছ? আকাশ, 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 আকাশের ফোন। আকাশ, হচ্ছে না, ফোন তো ধরছে না। তাহলে এখন একটাই করণীয়, ভয়েস মেসেজ ছেড়ে রাখি। তাহলে এক সময় না এক সময় দেখবি। নীল, একটা জরুরি খবর দেওয়ার আছে। যদিও খবরটা তোমার মা তোমাকে দিতে চায় না, কিন্তু আমি তোমাকে না জানিয়ে পারলাম না। তোমার মা থানায় বন্দি, এদিকে আরো সব মারাত্মক ব্যাপার। তুমি মেসেজটা পাওয়া মাত্র আমাকে ফোন করো, আমি তোমাকে সব বলবো। আকাশ, 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 ওঠো না, আকাশ। আকাশ, আকাশ, ওর শরীরটা তো বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। হে বাবা পঞ্চনাথ, আমি কি করবো বাবা পঞ্চনাথ, আমি কি করবো? এটা তো আকাশের ফোন। আকাশ, আকাশ, ওকে এখান থেকে সরাতেই হবে। এই বরফের চাই থেকে ওকে সরাতেই হবে।
কি হলো মেজদি, আমি কি করব? কি হলো? বুকের ভেতরটা এমন ছ্যাদ করে উঠলো কেন? মনে হলো যেন তারা ডাকলো আমায়। কে?